নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। প্রিয় মদিনা ইসলামিক দাওয়া সেন্টারের ছাত্র ভাইয়েরা, আজকে আমরা ঈদুল আজহা উপলক্ষে একটি খেলার আয়োজন করেছি, পাশাপাশি তামাত্তু হজ সম্পর্কে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা এই দুটি কাজ সুন্দরভাবে আমরা সম্পন্ন করেছি। তো আমি দু একটি কথা বলতে চাই মদিনা ইসলামিক দাওয়া সেন্টার কেন্দ্রিক, পাশাপাশি নসিহতমূলক। তার মধ্যে প্রথম হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি। যদি কোনো ব্যক্তি ভালো কাজে আহ্বান করে, ভালো কাজের দিক নির্দেশনা দেয় এবং সেই দিক নির্দেশনা পেয়ে কোনো ব্যক্তি যদি ভালো আমল করে, তাহলে যিনি দিক নির্দেশনা দিয়েছিলেন তাকেও অনুরূপ সওয়াব দান করা হয়। তো সুতরাং আমাদেরকে এই ইসলামিক যে সকল প্রোগ্রাম রয়েছে, আলোচনা রয়েছে, এগুলার দিকে আহ্বান করতে হবে। আপনারা এখানে সবাই নিজেরা যেমনভাবে উপস্থিত হয়েছেন, অনুরূপভাবে অন্যান্য দিনী ভাইদেরকেও আপনারা আহ্বান করবেন। আপনাদের রুমমেট যারা রয়েছে তাদেরকেও আহ্বান করবেন, তারাও যেন ইসলামিক দাওয়া সেন্টারে আসে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা এই প্রথম পয়েন্ট, এটার প্রতি আমরা খেয়াল রাখবো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নাম। যদি দাওয়াত পাওয়ার মাধ্যমে, এখানে অনেকেই আছেন, আরও অনেকে আছেন যারা অন্যের মাধ্যমে দাওয়াত পেয়ে তারা দাওয়া সেন্টারে এসেছেন এবং এর মাধ্যমে কিন্তু পরিবর্তন হয়েছেন। তো সুতরাং এটা কিন্তু বিরাট একটা ব্যাপার এবং সোয়াবের ব্যাপার। তো সুতরাং এই পয়েন্টে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। ইসলামিক দাওয়া সেন্টার কেন্দ্রিক আপনারা দিনী ভাইদেরকে আহ্বান করবেন, কারণ এটা সরকারিভাবে আমাদেরকে সাপোর্ট করে। তো সুতরাং এটা দাওয়াতি কাজের একটা বিশাল একটা সাপোর্ট। আপনারা অন্য যে কোনো দল, যে কোনো ব্যক্তিরা যদি অনুষ্ঠান করতে যায়, তাহলে কিন্তু রিস্ক রয়েছে, সেখানে গোয়েন্দাদের তদারকি রয়েছে, নজরদারি রয়েছে। তো আমরা আলহামদুলিল্লাহ ফ্রি মাইন্ডে আমরা এই প্রোগ্রামগুলো করি, এখানে আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা নেই। তো এটা এই নিরাপত্তা আল্লাহ তাআলা দেওয়া বিরাট একটা নিয়ামত, এর মাধ্যমে আমরা দিন প্রচার করতে পারি। তো সুতরাং এই নিয়ামতকে আমাদেরকে ধরে রাখতে হবে। অন্যান্য দিনী ভাইদেরকে আপনারা গাড়ির সাপোর্ট দিয়ে আপনারা ইসলামিক দাওয়া সেন্টার নিয়ে আসবেন, এটা আমার প্রথম আহ্বান। এরপর আমাদের দ্বিতীয় আহ্বান হলো যে আমরা অনেকের ব্যাপারে অভিযোগ পেয়েছি যে দাওয়া সেন্টারে আসার পর যখন আলোচনা চলে তখন অনেকেই নাকি কথা বলে বা মোবাইল ব্যবহার করে। তো এটা কিন্তু কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তখন তোমরা চুপ থাকো, মনোযোগ সহকারে শ্রবণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বর্ষণ করবেন। তাহলে আল্লাহ তাআলার রহমত, দয়া, আপনারা জানেন কোনো একটা মজলিসে কোনো মুসলিমরা যদি একত্রিত হয়, এখানে কোরআন হাদিসের কথা বলা হয়, ফেরেশতাগণ তাদেরকে বেষ্টন করে নেয়। আমি আপনি, আমার মতো, আপনার মতো সাধারণ মানুষকে কেন ফেরেশতারা সম্মান জানাবে? কেন? আমরা কি ফেরেশতাদের চেয়ে উত্তম? তাহলে আমাদের মতো এরকম সাধারণ ব্যক্তিকে ফেরেশতারা সম্মান জানায়, তারা চতুর্দিক থেকে বেষ্টন করে আমাদের উপর রহমত বর্ষণ হয়। তাহলে এই বিরাট নিয়ামত, এই নিয়ামতকে আমাদেরকে ধরে রাখতে হলে অবশ্যই কোরআন হাদিসের আলোচনা হলে আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, যখন আমরা শুনতাম কোনো এক ব্যক্তি বলতেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা কোনো ব্যক্তিকে শুনতাম যে সে বলতেছে আল্লাহ রসুল বলেছেন, তখন আমরা আমাদের সম্পূর্ণ মনোযোগ, আমাদের দৃষ্টিশক্তি এবং পাশাপাশি আমাদের শ্রবণ শক্তি সেই ব্যক্তির দিকে মনোনিবেশ করতাম। তাহলে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ছোট সাহাবী ছিলেন, বয়সে ছোট ছিলেন, কিন্তু ইলমের দিক থেকে আপনারা যে কোনো মাসালা যদি ঘাটতে যান, দেখবেন ওনার কোনো না কোনো মতামত রয়েছে। বড় বড় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, বড় সাহাবীদের আপনারা মতামত পাবেন না, কিন্তু দেখবেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবাদুল আরবা যে চারজন আব্দুল্লাহ রয়েছে, তাদের মতামত রয়েছে। তারা এক সময় মনে করতো যে এইরকম বড় সাহাবী থাকা অবস্থায় কেউ হয়তো আমার কাছে মাসালা জিজ্ঞাসা করবে না, কিন্তু ফলাফল কি দাঁড়ালো? তারা ইলম অর্জন করেছে। এখন আমরা কোনো মাসালা ঘাটতে গেলে দেখি যে ওনাদের মতামত সবার আগে থাকে। তো এই কারণে এই সাহাবী বলতেছেন, যখন কোনো ব্যক্তি বলতো আল্লাহ রসুল বলেছেন, তখনই আমরা আমাদের সম্পূর্ণ মনোযোগ ওই ব্যক্তির দিকে দিতাম। কেন? কারণ আল্লাহ এবং আল্লাহ রসুলকে সম্মান করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে সম্মান করে
আমরা মনোযোগ সহকারে শুনতাম। তো সুতরাং আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। মোবাইল ব্যবহার করা যাবে? দার্সে মোবাইল ব্যবহার করা যাবে? যাবে না। মোবাইল এবং পাশাপাশি কোনো কিছুই আপনারা ঠেস দিয়ে বসেন, ঠিক আছে, কিন্তু আপনারা আলোচনার সময় সবাই চেষ্টা করবেন মনোযোগ সহকারে শোনান। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আমিন। এরপর আমার তৃতীয় আহ্বান হলো যে আমাদের দাড়ি ছেড়ে দিতে হবে। দাড়ি ছেড়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আফুল লুহা ওয়া কাসসুশ শাওয়ারিব ওয়া খালিফুল ইয়াহুদ ওয়া ফি রাওয়ায়া ওয়া খালিফুল মাজুস, যে তোমরা দাড়ি ছেড়ে দাও, মোষ ছোট করো, আর ইহুদি পাশাপাশি পারস্যের যে সকল অগ্নিপূজারী রয়েছে তোমরা তাদের বিরোধিতা করো। সুতরাং ইহুদিদের অভ্যাস দাড়ি ছেটে ফেলা, আমরা সেটা বর্জন করব। পারস্যের অগ্নিপূজারীদের অভ্যাস হলো দাড়ি ছেটে ফেলা, আমরা সেটা পরিহার করব, আমরা দাড়ি রাখব। আনসার সাহাবাগণ তারা অবাক হয়ে তারা বলতেন কয়েস বিন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। কয়েস বিন উবাদা ইবনু সাদ বিন উবাদা, তিনি ছিলেন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু, তিনি তো খাজরাজ গোত্রের সর্দার ছিলেন। তার ছেলে কয়েস, তার দাড়ি ছিল না, অর্থাৎ আপনারা জানেন অনেকের দাড়ি ওঠে না, বয়স হলেও দাড়ি ওঠে না। তো আনসার সাহাবাগণ বলেছেন, লাউ কানাত তুশতারা আল-লিহিয়া বিদ-দারাহিম লাশতারাইনা লাহু, যদি দিনার দিরহামের মাধ্যমে দাড়ি ক্রয় করা সম্ভব হতো আমরা তার জন্য দাড়ি ক্রয় করতাম। এটা ছিল সৌন্দর্য, এটা সাহাবাদের যুগে এটা ছিল সৌন্দর্য, পুরুষের সৌন্দর্য। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে জয়ীফ সনদে বর্ণিত হয়েছে, তিনি বলতেন, সুবহানা মান যায়্যানার রিজাল, সুবহানা মান যায়্যানার রিজালা বিল লিহিয়া ওয়ান নিসাআ বিয-যাওয়াইব, সেই আল্লাহ তাআলার পূত পবিত্রতা যিনি পুরুষের সৌন্দর্যতা বৃদ্ধি করেছেন দাড়ির মাধ্যমে, এবং পাশাপাশি মহিলাদের সৌন্দর্যতা বৃদ্ধি করেছেন চুলের বেনির মাধ্যমে। তো দেখেন কি সুন্দর উক্তি। তো তারা গর্ব করতেন পুরুষদের দাড়ি থাকলে। তো আমরা মুসলিম, সুতরাং আমরা ইনশাআল্লাহ এই সুন্নত পালন করব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা এখান থেকে শপথ গ্রহণ করব এবং এটা বাস্তবায়ন করব। এরপর আমার চতুর্থ আহ্বান হলো যে টাকনার নিচে কাপড় পরিধান করা যাবে না। টাকনার নিচে কাপড় পরিধান করা যাবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফাফিন্নার, যদি কোনো কাপড়, লুঙ্গি অথবা প্যান্ট কোনো কিছু যদি টাকনার নিচে যায় তাহলে সেই অংশ আগুনে পোড়ানো হবে। আপনি চিন্তা করেন এই হাদিসটা যদি গভীরভাবে দেখেন, সর্বনিম্ন শাস্তি কাকে দেওয়া হবে? আবু তালেবকে সর্বনিম্ন শাস্তি প্রদান করা হবে জাহান্নামে। ইউনতালু বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল, তাকে শুধুমাত্র দুটি জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হবে, ফলে তার মাথার ঘিলু টকবক করতে থাকবে যেভাবে ফুটন্ত পানি টকবক করে। চিন্তা করেন, এটা হলো জুতা পরানোর কারণে। আর আপনাকে যদি আগুনের ভিতর ওই পায়ের গোড়ালি পর্যন্ত যদি আগুনে রাখা হয়, জাহান্নামের আগুনে যদি ওই অংশটা ফেলানো হয়, তাহলে শাস্তির পরিমাণ কি হবে? আরও বেশি হবে, এটা সহ্যের বাহিরে। তো সুতরাং ইনশাআল্লাহ আমরা এই টাকনার নিচে কাপড় পরিধান করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাহলে আমরা এই উপদেশগুলা মানব। এরপর আমাদের আরেকটি আহ্বান হলো যে তাকবীর ধ্বনি, আগামীকাল শনিবার আসরের সালাত পর্যন্ত আমাদেরকে তাকবীর ধ্বনি দিতে হবে। আগামীকাল আসরের সালাত পর্যন্ত তাকবীর ধ্বনি দিতে হবে, আইয়ামে তাশরিক সহ মোট 4 দিন। তো সেই দৃষ্টিকোণ থেকে আগামীকাল আসর, অর্থাৎ মোট আরাফার দিন ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত মোট কত ওয়াক্ত? 23 ওয়াক্ত। মোট 23 ওয়াক্ত ফরজ সালাতের পরে এই তাকবীর ধ্বনি দিতে হয়। তো আমরা এই তাকবীর ধ্বনি এটা অব্যাহত রাখবো আগামীকাল আসর পর্যন্ত ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপর আমাদের দুইজন ভাই তারা অসুস্থ, তারা দোয়া চেয়ে